আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি আর আমি অক্ষম নয়, আমাকে অক্ষম মনে করো না। আমি তোমাদের জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছি সময় আসবে আর পিস করার মতো কারো ক্ষমতা নাই। 32 নম্বর সূরা সূরাতুস সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলে দিন মৃত্যুর যে ফেরেশতা তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে তোমাদের মৃত্যুর সময় আসলে সেই সমস্ত ফেরেশতারা তোমাদের জানকে তোমাদের মৃত্যু পর্যায়ে করে নিয়ে যাবে আর তোমাদেরকে আমি রব আমার দিকে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। 6 নম্বর সূরা সূরাতুল আনআম 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। الله تعالى وهو القاهر فوق عباده আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ বান্দাদের উপর ক্ষমতাবান তোমাদের উপর যে প্রেরণ করেছি হেফাজতকারীদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে অবশেষে যখন কি হবে হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত যখন তোমাদের কাছে মৃত্যু এসে যাবে তাওয়াফাতুহু রাসূলুনা আমার প্রেরিত দূতগণ অর্থাৎ ফেরেশতারা তোমার জানকে কবজায় করে নেবেন। وهم لا يفرطون আর এই ফেরেশতারা কখনো ভুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 2 নম্বর আয়াতে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমাদেরকে কবরস্থান পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউত তোমাকে কি করবে না, ছাড় দেবেন না। সূরা আবাসা 21 নম্বর আয়াতে বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা অতঃপর তার মৃত্যু ঘটিয়েছে। সূরাতুল হাজ 7 নম্বর আয়াতে বলেন ওয়া আল্লাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর আর কবর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং যারা কবরে আছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবিত করবেন, ওখান থেকে আবার উঠাবেন। অর্থাৎ বোঝা গেল আমাদের জন্য যে একটা নির্ধারিত সময় আছে, মৃত্যু অবশ্যই হবে, কিন্তু কখন হবে সেটা আমাদের নির্দিষ্ট কোনো সময় জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেছেন যাতে সব সময় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে না ভাই? রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ কিছু না একটা উপর থেকে কিছু একটা পড়লো, তাল পড়লো, একটা বেল পড়লো, একটা নারকেল পড়লো, অথবা সাপ ভেঙে পড়ে গিয়ে মারা গেলাম। আমরা যদি সেরকমের মুমিন বান্দা হই, খাঁটি পিওর মুসলমান হই, তাহলে আমাদের মৃত্যু ইমানি মৃত্যু। কি মৃত্যু? ইমানি মৃত্যু। এই জন্য সবসময় আমরা এমনভাবে থাকার চেষ্টা করব যেইভাবে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যাবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখাই দিয়েছেন সেই তরিকা অনুযায়ী চলতে পারলে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। قال اشتكى سعد بن عبادة شكوى له فأماته النبي صلى الله عليه وسلم। عبادة ابن সাদ রাদিয়াল্লাহু তাআলা সাদ